আমি আসার পথে অনেক কিছুই জানতে পারলাম, বুঝতে পারলাম যে আপনারা বিএনপি পাগল, বিএনপি পরিবার বলা চলে। তা আমি আপনাদের একটা অনুরোধ করব, আমরা এই চরাঞ্চলের এই যে অনেক অনিয়ম, দুর্নীতি, এই দুর্নীতির থেকে মুক্ত করতে চাইলে একমাত্র এই শরীফ ইসলাম খান ফরাদ সাহেবকে দরকার। যে মানুষের ভিতরে কোনো লোভ নেই, লালসা নেই, অনেক সুখী জীবন যাপন ছেড়ে আপনাদের কথা চিন্তা ভাবনা করে আপনাদের আমাদের তথা এই ইসলামপুর কুলকান্তি ইউনিয়নের বেলগাছা ইউনিয়নের পশ্চিম ইসলামপুরের মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে আমাদের মাঝে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের উন্নয়নের জন্য, আমাদের এই রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নের করা সম্ভব ছিল এই বিগত 30 বছরে, যেটা কোনো নেতা, অনেক মন্ত্রী পেয়েছি আমরা, অনেক এমপি দেখেছি আমরা, যেটা তারা করতে পারতো কিন্তু তারা করেনি। আমার বিশ্বাস এই চরাঞ্চলের উন্নয়ন, এই চরাঞ্চলের অনিয়ম, দুর্নীতি, এগুলো আমরা যদি এরকম একটা ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ আমরা সংসদে পাঠাতে পারি, আমরা আশা করি আপনাদের পাশে দাঁড়াবে। এই রহিম মেম্বার মৃত্যুর ঘটনা অনেকে জানেন, আলোকিত একটা ঘটনা। আমরা চাই এরকম দুর্ঘটনা, এরকম অনিয়ম আমাদের এই কুলকান্দি ইউনিয়ন, জিগাতলা, এই শান্তিপ্রিয় মানুষের মাঝে যেন কেউ ঘটাতে না পারে। আমরা চাই সবাই শান্তিতে বসবাস করব, শিক্ষিত মানুষ আমরা সংসদে পাঠাবো। আমাদের থানা, আমাদের উপজেলায়, আমাদের ডিসি অফিস এগুলো থাকবে দুর্নীতিমুক্ত। সৎ মানুষ যখন থাকবেন, এই মানুষ যখন দায়িত্বে থাকবেন, দুর্নীতি তখন পালাতে বাধ্য হবে। তা আমরা চাই, আপনারা অনেকেই বলেছেন যে ধানের শীষ আনবে, আমরা তার সাথে আছি। আমরা অনেক আনন্দিত এই কথা শুনে। তারপরও আপনাদের একটা অনুরোধ করব, আপনারা দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন এই ধানের শীষ যেন আর কারো ঘরে না যায়, এই নমিনেশন যেন ফরাদ খানের ঘরে আসে, এই প্রার্থনাটা আপনারা সবসময় করবেন। আমরা চাই এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার পাশে যেন আমরা সবসময় দাঁড়াতে পারি। কোনো অনিয়ম, কোনো দুর্নীতি, কোনো সন্ত্রাস এগুলো যেন আপনাদের চারপাশে দাঁড়াতে না পারে, এই আশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।